এখন চলে এসেছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাব পুজো প্যান্ডেলের কাছে। এটি হলো প্রবেশদ্বার। এটির ভেতর দিয়ে প্রবেশ করে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে যাওয়া যায়। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এবছরের থিম হলো দক্ষিণ ভারতের তিরুপতি বালাজি মন্দির। দক্ষিণ ভারতের তিরুপতি বালাজি মন্দিরের আদলে এবছর পুজো প্যান্ডেলটি নির্মিত হয়েছে। অসাধারণ কারুকার্যে ভরা এই মন্দির দেখলে মন জুড়িয়ে যাবে। এর ঠিক আগের বছর হয়েছিল প্যারিসের ডিসনিল্যান্ড। এবছর ৫৩তম বর্ষের পদার্পণ করতে চলেছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপটি। অসাধারণ কারুকার্য, অসাধারণ আর্ট এই পুজো প্যান্ডেলের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপটি মহালয়ার আগের দিন উদ্বোধন হয়ে গেছে। আজ মহালয়া, তাই মাতৃ প্রতিমার মুখ ঢাকা রয়েছে। সম্ভবত কাল কিংবা পরশু থেকে মাতৃ প্রতিমাকে দেখার সুযোগ থাকবে। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপে আসতে হলে সবচেয়ে কাছের রেলওয়ে স্টেশন হলো বিধাননগর রেলওয়ে স্টেশন। সেখান থেকে অটো কিংবা বাসে করে লেকটাউন মোড়ে এসে ওখান থেকে সহজে হেঁটেই চলে আসা যায় এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপের সামনে। এখানে লক্ষ্য করা যাচ্ছে দেবদেবীর মূর্তিগুলি প্যান্ডেলের গায়েতে ইনস্টলেশন করা হয়েছে। শিল্পীর নিপুণ দক্ষতায় এই প্যান্ডেলটি খুব সুন্দর হয়ে উঠেছে। এইসব আর্টওয়ার্কগুলি অসাধারণ। দেবদেবীর মূর্তিগুলি প্যান্ডেলের ডান দিকেও যেরকম আছে, প্যান্ডেলের বাঁ দিকেও রয়েছে। আর মূল প্যান্ডেলের প্রবেশদ্বারের মুখেই রয়েছে তিরুপতি বালাজির দুটি মূর্তি। এই সেই মূর্তি। সমগ্র প্যান্ডেল জুড়ে সুন্দর দেবদেবীর মূর্তিগুলি সুন্দরভাবে ইনস্টল করা রয়েছে। দেবদেবীর মূর্তিগুলি প্রতিটি ধাপেতে সুন্দর করে ইনস্টলেশন রয়েছে এবং চূড়া অবধি এই দেবদেবীর মূর্তিগুলি রয়েছে। আর সর্ব উপরে রয়েছে জগন্নাথ দেবের ধ্বজা। এখানে লক্ষ্য করা যাচ্ছে এইদিকে একটি লাইন করা রয়েছে আর এদিকে আর একটি লাইন। প্রতি বছর এই লাইন দিয়েই পুজো মণ্ডপের ভেতরে প্রবেশ করতে হয়।